শীতকাল আসলেই তো অনেক রকম সবজি উঠে। এই সবজিগুলোর মধ্যে আমরা অনেক কিছু দিয়ে পাকোড়া বানাই থাকি। বাঁধাকপির পাকোড়াটা যে এত বেশি মজা হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। একদম আনএক্সপেক্টেড ছিল এটার টেস্ট। তো বাঁধাকপিটা প্রথমে এভাবে কেটে নিতে হবে। একটু চিকন চিকন করে কাটতে হবে, তাহলে এটা ভাজার সময় ভালো হবে এবং মাখানোর সময় ভালো হবে। তো এভাবে এতটুকু চিকন করলেই হবে। এর মধ্যে আমি দিয়ে দেব ৩-৪টা কাঁচা মরিচ আর হলো ৩-৪টা পেঁয়াজ। তো পেঁয়াজটা প্রথমে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। অনেক বেশিও চিকন করা লাগবে না, একটু মোটা মোটা থাকলেও সমস্যা নেই। আমি ৪টা কাঁচামরিচ নিয়েছি। বেশি ঝাল খাওয়ার দরকার হলে একটু শুকনো মরিচের গুঁড়াও দেওয়া যায়, কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া দিব না, শুধু কাঁচামরিচ খেতে বেশি ভালো লাগে, এই জন্য শুধু কাঁচামরিচ দিয়েছি। আর কিছুটা ধনিয়া পাতা দিব, যেন এটার ফ্লেভারও ভালো আসে ধনিয়া পাতা দিলে। ধনিয়া পাতাগুলো আমি একটু চিকন চিকন করে কেটে নেব। পরোটা বানাতে সবগুলো একটু চিকন চিকন করে কেটে নিতে হবে, তাহলে এটা ভালো মিক্স হবে। তাহলে পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে, তাই এটা কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো মিক্স করব। ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা। এর মধ্যে আমি 2টা ডিম দিব। এটা দিলেও এর টেস্টটা একদম ভিন্ন আসে। তারপরে পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু আদা রসুন বাটা, বেসন পরিমাণ মতো আর পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিব। এখন এটা ভালো করে চটকায় মাখাতে হবে, যেন আঠালো ভাবটা চলে আসে। চালের গুঁড়া দেওয়ার কারণে এটা একটু বেশ মচমচে হবে, খেতেও ভালো লাগবে। এই তো আমার চটকায় চটকায় মাখানো শেষ। এখন ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়েছি, পরিমাণে বেশি দিয়েছি যেন মচমচে হয় এজন্য। তো এখন একটা একটা করে দিয়ে দেব। আর জালটা আমি একদম লো ভাবে রেখেছি, যেন এটা উপরে পুড়ে না যায়, ভেতরে সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য। এই তো আমার এক পাশ হয়ে গেছে, এখন উল্টাই দিব আর এক পাশ হওয়ার জন্য। গরম এই পাকোড়াটা খেতে এত বেশি মজা যে আমি বারবার বানাবো। এটা প্রথম বানিয়েছি, তো এটার পরও আমি আরো কয়েকবার বানিয়ে খেয়েছি। বেশি মজার ছিল এটা। তো এই তো হয়ে গেছে, এখন উঠাই নিব তেল থেকে। প্রথমবার বানিয়েছিলাম, তারপরও এটা যে এত বেশি মজার হবে এটা আমার কাছে একদম আনএক্সপেক্টেড ছিল। বাসার সবাই খেয়েও অনেক বেশি প্রশংসা করছে যে এটা এত বেশি মজা হয়েছে। নিজের কাছেও এত বেশি ভালো লাগছে যে আমার মনে হয়েছে যে আমি প্রতিদিনই এটা বানিয়ে খাই, এত বেশি মজা। अंधेरी आकाश को तारा तिमी सात दिने अनदिने भन तिम्रा मनका कुरा चाहिदेऊ न सँगै हुन